ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এরই মধ্যে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত বাসিন্দাদের এখন পর্যন্ত কি কোনো সহায়তা করা হচ্ছে? ফেনীর যে বন্যা পরিস্থিতি গত ৩ দিন আগেও ছিল। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সহ বিভিন্ন অঞ্চলে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কিন্তু আরো বেশি পানি, যার কারণে কিন্তু জনপদ মারিয়ে একদম সড়ক সহ বিভিন্ন স্থানে কিন্তু প্লাবিত হয়েছিল। সেই পরিস্থিতির উত্তরণ হয়েছে। আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছি, দেখেছি যে সেখানে ঘরবাড়ি এবং রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় নেমেছেও। তবে পানি নামার সাথে সাথে যেটি আমরা দেখেছি যে যে ক্ষতচিহ্ন সড়ক থেকে শুরু করে মৎস্য খাত, কৃষি খাত এবং প্রাণী সম্পদ খাত, সব খাতে কিন্তু যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু ফুটে উঠেছে। কথা বলেছি আমরা মৎস্য বিভাগের সাথে। মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মৎস্য খাতে প্রায় ২,০০০-এর বেশি পুকুর এবং ঘেরের মাছ কিন্তু চলে গেছে, যার ফলশ্রুতিতে ১১ কোটি টাকার মতো মাছের ক্ষতি হয়েছে। প্রাণী সম্পদ খাতেও ৬৪ লাখের মতো ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৭,৫০০ হেক্টর কৃষি জমি কিন্তু নিমজ্জিত হয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলা যায় ২০২৪-এর পরে ২৫-এ আরেকটি বিপর্যয়কর বন্যার সম্মুখীন হলো ফেনীর উত্তরের ৩ উপজেলা। এই যে পরিস্থিতি বন্যার, এই পরিস্থিতি দেখতে এবং সরেজমিনে পরিদর্শন করতে কিন্তু আজকে ফেনীতে অ্যাবিপাটের যে চেয়ারম্যান রয়েছে মুজিবুর রহমান মঞ্জু, তিনি আসার কথা রয়েছেন এবং তিনি কিন্তু ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার বিভিন্ন অঞ্চলে যাওয়ার কথা এবং সাধারণ মানুষদের সাথে কথা বলার কথা। তিনি আমাদেরকে সকালে জানিয়েছেন যে তিনি ফেনীর যে বন্যা পরিস্থিতি এবং দীর্ঘদিনের ফেনীর যে সংকট, মরিকু এবং সিলুনিয়া নদীর যে ১২২ কিলোমিটার বাঁধ, সেই বাঁধের বিষয়ে কিন্তু ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে মন্ত্রী রয়েছে ফারুকী আজম, তার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে ২০২৪-এর যে অভিজ্ঞতা, সেটি যদি সরকার কাজে লাগাতো তাহলে ২০২৫-এর যে পরিস্থিতি সেটি হতো না। যদি বল্লারমুখ বাঁধ এবং ২২২ কিলোমিটার বাঁধের যেসব স্থানগুলো ভেঙেছিল, সেই সব বাঁধগুলো যদি যে পরিমাণ বরাদ্দ হয়েছিল সরকারিভাবে, সেই বরাদ্দের কাজ যদি করা হতো তাহলে এই বন্যায় আর ভাঙতো না। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি উত্তরণের দিকে থাকলেও মানুষের মধ্যে যে দুর্ভোগ এবং ভোগান্তি সেটি কিন্তু এখনো রয়েছে। ফেনী থেকে আমাদের কাছে এই ছিল সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।